যে তোমার রাগ ভাঙাতে আসে, যে তোমাকে জিজ্ঞাসা করে খেয়েছিস কিনা, যে তোমাকে জিজ্ঞাসা করে বাড়ি পৌঁছে গেছিস কিনা, যে তোমার একটু দেরি রিপ্লাইতে রাগ করে, মনে রাখবে সে তোমাকে খুব ভালোবাসে। তিনটি জিনিসের উপর কখনো ভরসা করা উচিত নয়: নদীর পাড়ের বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, আর পর্দা ছাড়া নারী। ভালোবাসা কী জিনিস সেটা তাকে জিজ্ঞাসা করো যিনি তোমার জন্য রাত 11টা-12টা পর্যন্ত না খেয়ে বসে থাকেন। তিনি হলেন মা। পিছনে আমার নামে অনেকেই নিন্দা করে, আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি সবটাই জানি, শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না। খুব গর্ব হয় যখন কেউ বলে তোমার বাবাকে চিনি আমি, ভীষণ ভালো মানুষ উনি। মানুষ চিনতে ভুল করার ব্যাপারে যদি কোনো অ্যাওয়ার্ড থাকতো তাহলে আজ আমার ঘর অ্যাওয়ার্ড দিয়ে ভর্তি থাকতো। নিজের টাকা দিয়ে শখ পূরণ করার জেদ আপনাকে একদিন সাফল্য এনে দেবে। কিছু কিছু নোংরা প্রেমের কারণে সত্যিকারের ভালোবাসাগুলো পূর্ণতা পায় না। আমি তাকে ভালোবাসার প্রদীপ ভেবেছিলাম, কিন্তু ভুলে গিয়েছিলাম যে প্রদীপও তো এক সময় নিভে যায়। হাত তারই ধরো যাকে সুখের দিনে তুমি ছাড়বে না, আর যে দুঃখের দিনে সে তোমায় ছাড়বে না। সব কিছু নিয়ে খেলো, কিন্তু কারো জীবন, মন আর মান সম্মান নিয়ে কখনো খেলো না। যা তুমি অন্যকে দেবে তাই তুমি ফেরত পাবে, সেটা সম্মানই হোক বা ধোকাই হোক। যদি মুগ্ধতা নাই আসে তবে কেন মায়ায় জড়াবো? মানুষ তো কোনো পোশাক নয় যে ফির হলো না তাই নিলাম না। বন্ধু বলো, বান্ধবী বলো, আপনজন বলে এখন আর কিছু হয় না। এখন সবাই স্বার্থের সম্পর্ক তৈরি করে। ভেবে দেখলে আমরা প্রত্যেককেই কিছু না কিছু স্বার্থের জন্য সম্পর্ক তৈরি করি। তাই তো এখনকার সম্পর্কগুলো কোনো রকমের মেয়াদ থাকে না। স্বার্থ শেষ তো সম্পর্কও শেষ। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার জিভে রাখে, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে। কিছু শুরু করতে গেলে আপনাকে মহান হতে হবে তার কোনো মানে নেই, কিন্তু মহান হতে গেলে কিছু তো অবশ্যই করতে হবে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর যে ব্যবহার করে সেটাই তার আসল পরিচয়। মানুষ প্রতিনিয়তই বদলায়, কেউ ভালোবাসায় বদলায় আর কেউ অবহেলায়। সম্পর্ক যখন পুরনো হয় তখন কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লাই হয় ধীরগতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। দেরিতে আসুক ক্ষতি নেই, তবে মানুষটা যেন সঠিক হয়। ভালোবাসা শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে, যা সবাই অর্জন করতে পারে না। তোমার সুখের জন্য তোমাকে ছাড়তে হবে এটা কখনো ভাবিনি। এপারের মানুষটা বোকার মতো মেসেজ করে আর ওপারে মানুষটি পাগল ভেবে এড়িয়ে যায়। এটাই একতরফা ভালোবাসা। যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে কখনো না কখনো এই দুইটি প্রশ্ন অবশ্যই করবে। নাম্বার 1, আমি তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ? আর নাম্বার 2, আমার আগে তোমার জীবনে যদি কেউ ছিল তবে সে কে ছিল? কি দরকার ছিল এত অভিনয় করার? বলে দিলেই তো পারতে তোমাকে আর প্রয়োজন নেই। ভালোবাসা ততদিনই যতদিন অন্ধ, বধির আর বেহিসেবি থাকে। ভালোবাসা ফুরলেই মানুষ হিসেব কষতে থাকে। হারিয়ে ফেলো না তাকে যে তোমার অতীত জেনেও তোমায় ভালোবাসে। ঝগড়া হলেও সেটা রাতে মিটমাট করে নেওয়া ভালো। অভিমান পুষে রেখে একটা সকাল হওয়া মানে অল্প একটু দূরত্ব সৃষ্টি হওয়া। যারা প্রকৃত সুন্দর তারা কখনোই নিজেদেরকে নিয়ে অহংকার করে না। তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্ত করে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল, আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না। রাগকে মনে স্থান দিলে সম্পর্ক নষ্ট হয়,
অভিমানকে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে সম্পর্ক মিষ্টি হয়। উপকার এক অদ্ভুত জিনিস, না করলে মনে রাখে আর করলে ভুলে যায়। জীবন অনেকটা নদীর জলের মতো, কখনো থামে না কারো জন্য, শুধু বাধা পেলে রাস্তা বদলায়। কিছু কিছু বিষয় নিজের ভেতরে বন্দি রাখাই ভালো। নিজের সব কথা কিংবা অনুভূতি সবাইকে জানাতে নেই। সবাই সব কথার অর্থ বুঝতে পারে না। বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না। যার জন্য ব্যথা হয় সে কখনোই তার খোঁজ রাখে না। নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অবধি, কারণ তুমি শুধু তোমার পাশে থাকবে, বাকি সবাই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো। জীবন কারোর জন্য থেমে থাকে না, যেমন সময় আর স্রোত কারোর জন্য থেমে থাকে না। সহ্য শক্তি বেড়ে গেলে মানুষ আর কাঁদে না, হাসে। পাপ করে একজন আর সাজা পায় 10 জন। কেন জানো? কারণ পাপ করেছে একজন আর তা দেখে চুপ ছিল বাকি 9 জন। কোনো গাড়ি থেকে চালের বস্তা পড়ে গেলে পিঁপড়ে এসে একটু খেয়ে চলে যায়, পাখি এসে কিছুটা খেয়ে চলে যায়, গরু এসে অনেকটা খেয়ে চলে যায়, কিন্তু মানুষ এসে বস্তাটাই নিয়ে চলে যায়। বর্তমান সম্পর্কগুলো কাপড়ের দোকানের মতো হয়ে গেছে। আসবে, খানিকক্ষণ ঘাটবে, খানিকক্ষণ সময় কাটাবে, তারপর পছন্দ হয়নি বলে সব ওলটপালট করে চলে যাবে। নিজের সেলফি নেওয়ার থেকে ভালো হলো নিজেকে এমনভাবে তৈরি করো যাতে সবাই তোমার সাথে সেলফি নিতে চায়। ধাক্কা এমন একটা জিনিস, এটা তুমি যত পাবে তত কাছের মানুষ চিনতে শিখবে। যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটে টাকা খতম, সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে আসলে তারা কেমন। বর্তমানে বুক ভর্তি ভালোবাসার চেয়ে পকেট ভর্তি টাকার মূল্য বেশি। কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা অনুমতি দেই। অচেনা মানুষ তো ধাক্কা লাগলেই সরি বলে নেয়। যে ছেলে আপনাকে সত্যিকারের ভালোবাসবে তার মধ্যে এই 3টি লক্ষণ দেখতে পাবেন। নাম্বার 1, সে একটু বেশি অধিকার খাটাবে, তবে খারাপ কিছুর অধিকার নয়, ভালো কিছুর। যেমন আপনি কোনো জায়গায় গেলে তাকে না বলে গেলে সে একটু রেগে যাবে। নাম্বার 2, সে কখনোই চাইবে না আপনি কোনো ছেলের সাথে কথা বলেন এবং ফেসবুকে ছবি আপলোড দেন। সে চাইবে আপনি পর্দা করেন, আপনি পর্দা করে চলাফেরা করেন। নাম্বার 3, সে হাজার ব্যস্ততার মাঝেও আপনাকে ফোন দিবে, আপনার সাথে কথা বলবে, আপনার ছোট ছোট শখগুলো সে পূরণ করার চেষ্টা করবে। আঘাতে কেউ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়, তার চেয়ে অধিক কাঁদে আপন মানুষের কথায়। যার সাথে কথা না বলে থাকা যায় না, দেখবেন তার সাথেই রোজ ঝগড়া হয়। যে ভালো থাকে সে ভালো রাখে না, আর যে ভালো রাখে সে কখনোই ভালো থাকে না। কখনো কখনো বলার জন্য অনেক কথাই থাকে, কিন্তু শোনার জন্য কেউ থাকে না। সম্মান দাও, কিন্তু এতটা দিও না যাতে তোমার সম্মান নষ্ট হয়। কাউকে মিস করা আর কারোর জন্য অপেক্ষা করা সত্যি খুব কষ্টকর। যে করে সেই জানে। পূর্ণতার চেয়ে অপূর্ণের গল্প যার বেশি, তার কাছে ব্যর্থতার আরেক নাম অনেকে ভালো আছি। কিছু কিছু কথা মনে পড়লে মানুষ যতই হাসি খুশি থাকুক না কেন তখন চুপ হয়ে যায়। কিছু আঘাত আছে যেগুলো মানুষ কখনো চেষ্টা করেও ভুলতে পারে না। ভাঙতে যতটা সময় লাগে গড়তে তার চেয়ে অনেক বেশি সময় লাগে, সেটা সম্পর্ক হোক বা অন্য কিছু। কাউকে মিথ্যা বলে তার কাছে নিজের বিশ্বাসটা ভেঙে ফেলো না, কারণ বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা আর জোড়া নেয় না। ভালোবাসা রোজে নয়, ভালোবাসা রোজগারে টিকে থাকে। পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্কগুলোর মধ্যে একটি হলো ভাই বোনের সম্পর্ক। বন্ধু তো সে হয় যে হাসির আড়ালে লুকানো কষ্টগুলোকে দেখতে পায়। যে অবহেলা করে সে হয়তো টেরও পায় না অপর প্রান্তের মানুষটা কতটা কষ্ট পায়। দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায়, কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না। কিছু কিছু মানুষের সাথে পরিচয় অল্প দিনের হলেও রেখে যাওয়া স্মৃতিগুলো
সারা জীবনের হয়। ভালো থাকুক সেই মানুষগুলো, যে মানুষগুলো ভালো থাকার জন্য একদিন আমাকে ছেড়ে গিয়েছিল। যে মানুষটি আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে এই 5টি আচরণ প্রকাশ করবেই। নাম্বার 1, সত্যি ভালোবাসায় একে অপরকে সন্দেহ করবে, কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না। নাম্বার 2, একে অপরকে সর্বদা গুরুত্ব দেবে এবং সম্মান করবে। নাম্বার 3, শত ব্যস্ততার মাঝেও একে অপরকে খোঁজ নেবে। নাম্বার 4, সত্যি ভালোবাসায় হাসাহাসির থেকে রাগারাগি অভিমান বেশি হবে। আর নাম্বার 5, পরিস্থিতি যতই কঠিন আর খারাপ হোক, সত্যি ভালোবাসায় কখনো একে অপরের হাত ছাড়ে না। যে 3টি জিনিস জেনে রাখা খুবই প্রয়োজন। নাম্বার 1, কখনো কারোর মনোযোগ আকর্ষণ করতে চাইবে না। নাম্বার 2, কাউকে বিশ্বাস করার আগে সতর্ক হন। আর নাম্বার 3, কখনো কারোর উপরে নির্ভরশীল হয়ে পড়বেন না। যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে এই 3টি আচরণ মরে গেলেও করবে না। নাম্বার 1, সে কখনো আপনাকে ভালোবাসার কারণ বলতে পারবে না। নাম্বার 2, কোথাও বিপদে পড়লে সবার আগে আপনাকে বলবে। আর নাম্বার 3, সে সবসময় চাইবে সম্পর্কটা বিয়ে পর্যন্ত যাক। মানো আর না মানো, মেয়েরা রেগে গেলে দেখতে অনেক দারুণ লাগে। রাগী মেয়েগুলো অনেক ভালো বাসতে পারে। রাগী মেয়েগুলো অনেক রাগী হলেও অন্যান্য মেয়েদের চাইতে তাদের মনটা অনেক ভালো হয়। একটা রাগী মেয়েকে আপনি একটু ভালোবাসা দিয়ে দেখেন, সে তার সবটা উজাড় করে আপনাকে ভালোবাসবে। রাগী মেয়েরা আর যাই করুক কখনো কাউকে ধোঁকা দেয় না। তারা যাকে একবার ভালোবাসে তাকেই সারা জীবন আপন করে রাখতে চায়। কাউকে কষ্ট দিলে তারা নিজেরাই বেশি কষ্ট পায়। খুব সহজ ব্যাপার নিয়ে সে আপনার সাথে রাগারাগি করবে, আপনাকে বকাবকি করবে, রাগ করে বসে থাকবে, কারণ সে চায় তার প্রিয় মানুষটা তার রাগ ভাঙাক, তাকে সরি বলে কাছে টেনে নিক। তখন যদি আপনি একবার তাকে সরি বলে বুকে টেনে নেন, দেখবেন এক নিমিষে সব কিছু ভুলে গেছে। রাগী মেয়েরা অতি সহজে কাউকে সরি বলে না। ওরা ভাঙবে তবে মটকাবে না। ওরা রাগের কারণে হারিয়ে ফেলে জীবন থেকে অনেক কিছু। রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। এমনকি ওরা যাকে ভালোবাসে সেও যদি তাকে ছেড়ে চলে যায় তবুও কখনো একবার মুখ ফুটে বলবে না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে ছেড়ে যেও না। কিন্তু ভিতরে ভিতরে ঠিক ওই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। রাগী মেয়েগুলো হয়তো রাগের মাথায় অনেক কিছু বলে ফেলে, কিন্তু যখন তাদের রাগ থেমে যায় তখন তারা নিজেরাই নিজেদের ভুলটা বুঝতে পারে, আর তখন তারা নীরবে কাঁদতে থাকে। রাগী মেয়েগুলো তার প্রিয় মানুষের উপর অনেক বেশি রাগ করে, অনেক বেশি রাগ দেখায়, কারণ সে তার প্রিয় মানুষটাকে অনেক বেশি ভালোবাসে। আর তারা এটা বিশ্বাস করে যে তার প্রিয় মানুষটাও তাকে কখনো ছেড়ে যাবে না। রাগী মেয়ের রাগটাকে ভালোবাসা হিসেবে গ্রহণ করুন। যারা রাগী মেয়ের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে তারাই একটা সময় জীবনকে অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারে। যদি কোনো রাগী মেয়ে আপনার জীবনে থেকে থাকে তাহলে আপনি অনেক ভাগ্যবান, কারণ আপনি এমন একটা মানুষকে পেয়েছেন যে আপনাকে রাগ দেখালেও সে আপনাকে বুঝবে, আপনাকে ভালোবাসবে। কিন্তু বাস্তবতা হলো এই রাগী মেয়ের রাগটা অনেকেই বুঝে না, স্বার্থপরের মতো ছেড়ে চলে যায়। যখন কোনো রাগী মেয়ে আপনাকে বলবে, তোমাকে আমার দরকার নেই, তুমি আমার জীবন থেকে চলে যাও, তখন কোনোভাবেই তাকে ছেড়ে চলে যাবেন না, বরং তার হাতটা আরও শক্ত করে ধরে রাখবেন। কারণ রাগী মেয়েগুলো কিন্তু সারা জীবন রাগী থাকে না। জীবনের কোনো একটা সময় তারা নীরব হয়ে যায়, অনেক নরম মনের মানুষ হয়ে যায়।